সুপ্রিয় দর্শক, হৃদয় সমিতি পেজ থেকে আমি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে এই মুহূর্তে আছি ঝিটকা আনন্দমোহন উচ্চ বিদ্যালয়ে। আপনারা জানেন যে কয়েকদিন যাবৎ শিক্ষকদের যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের উপরে বেস করে গতকালকে থেকে কিন্তু শুরু হয়েছে শিক্ষকদের ক্লাস বর্জনের বিষয়গুলো নিয়ে আমি আজকে হাজির হয়েছি এই ঝিটকা আনন্দমোহন উচ্চ বিদ্যালয়ে। চলুন আমরা বেশ কয়েকজন শিক্ষকদের সাথে কথা বলেছি যে আসলে কী কারণে তারা এই ক্লাস বর্জন করেছেন, সেই বিষয়গুলো আমরা একটু জেনে আসি। আমরা গত 12ই অক্টোবর শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ ডাকে এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে আজিজি স্যার, জনাব দেলোয়ার হোসেন আজিজি স্যার, উনি যে ডাক দিয়েছিলেন সেই ডাকে সকল শিক্ষক বাংলাদেশ থেকে একযোগে সমস্ত শিক্ষক ঢাকা প্রেস ক্লাবের সামনে জড়িত হয়েছিল এবং তাদের একটাই দাবি ছিল, আমাদের একটাই দাবি ছিল 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল এবং এক কথা হলো আমাদের জাতীয়করণের আমাদের দাবি ছিল। আমরা শান্তিপূর্ণভাবে সেখানে সমাবেশ করতেছিলাম। একটা পর্যায়ে পুলিশ শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছে, কাঁদনে গ্যাস ছেড়েছে এবং টিয়ার সেল নিক্ষেপ করেছে এবং নীল পানি রং পানি দিয়ে আমাদের শিক্ষকদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে এবং শিক্ষকদের অ্যারেস্ট করেছে। এর প্রতিবাদে গত 13ই অক্টোবর থেকে সারা বাংলাদেশ ব্যাপী ধর্মঘট চলছে, অর্থাৎ ক্লাস বর্জন চলছে, কর্মবিরতি চলছে। আমাদের হরিরামপুর থানা থেকে, হরিরামপুর থানার যে শিক্ষক কমিটি সমিতি রয়েছে, সেই শিক্ষক সমিতির মিটিং হয়েছে গতকাল সকাল 11টার সময় এম এ রাজ্জাক উচ্চ বিদ্যালয়। সেখান থেকে একযোগে আমাদের সমস্ত বিদ্যালয়, অর্থাৎ হরিরামপুরে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সমস্ত বিদ্যালয় কর্মবিরতি পালন করছে এবং যতদিন পর্যন্ত সরকার আমাদের এই দাবি দেওয়া মেনে না নিবে, অর্থাৎ 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং এক কথা আমাদের জাতীয়করণ চাই, এই দাবি যতক্ষণ মেনে না নিবে, যতক্ষণ প্রজ্ঞাপন না আসবে, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে এবং চলবে এবং চলবে। এই কথা বলে শেষ করব। কারণ হচ্ছে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা। এই দাবি দেওয়া যতদিন পূরণ না হবে ততদিন আমাদের কর্মবিরতি চলবে। আমাদের 12 তারিখে প্রথম আন্দোলনে যায় এবং সেখানে শান্তিপূর্ণভাবে সমাবেশ হচ্ছিল, কিন্তু পুলিশ শিক্ষকদের উপরে লাঠিচার্জ করে, কাঁদুনে গ্যাস দেয়, তারপরে টিয়ার সেল দেয়, বিভিন্নভাবে অত্যাচার করার ফলে 13ই অক্টোবর থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু হয় এবং যতক্ষণ প্রজ্ঞাপন না আসবে ততক্ষণ আমাদের এই কর্মবিরতি সারা বাংলাদেশে চলবে। প্রজ্ঞাপন আসলে আমরা সবাই শ্রেণীকক্ষে ফিরে যাব, পাঠদান চলবে। এই ছিল আমাদের সর্বশেষ কথা। আমাদের দাবি দেওয়া পূর্ণ হওয়া না পূরণ করবো, আমাদের এই